পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল, যিনি সেবাদারের কাজ করছিলেন মন্দিরের সামনে, সেই মন্দিরের সামনে সেখানে তাকে গুলি করার চেষ্টা হলো। সেই সময়ের ফুটেজ আমাদের হাতে আছে, একবার সেই ফুটেজ আপনাদের দেখাবো। দেখুন, সুখবীর সিং বাদল বসে রয়েছেন, তার আশপাশে সিভিল ড্রেসে যারা রয়েছেন তারা তার নিরাপত্তার দায়িত্ব রয়েছে। একজন হঠাৎ করে এলেন, এসে জ্যাকেটের ভিতর থেকে বন্দুক বার করতে গেলেন, সে সময় তাকে ধরে নেওয়া হলো। গুলি তো চললো, তবে গুলির লক্ষ্য এবার আর সুখবীর সিং বাদল নন, তার আগেই তাকে ধরে ফেলা হয়েছিল যে আততায়ী গুলি করতে এসেছিল। वो हो सकती थी, लेकिन सुखबीर सिंह बादल लगातार ही আমার সহকর্মী কৃষাণু আমার সঙ্গে এখন রয়েছে। কৃষাণু, আমরা কি জানতে পারছি ঘটনা কখনকার, সেখানে নিরাপত্তার কি ব্যবস্থা ছিল, মানে কোথাও কোনো ইন্টেলিজেন্স ফেলিওর ছিল নাকি ঘটনা এমনভাবেই ঘটানো হয়েছে যে কোনোভাবেই আগে থেকে বোঝা যায়নি, আঁচ করা যায়নি একজন এরকম জ্যাকেটের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে চলে আসতে পারে না, একেবারে সুখবীর সিং বাদলের সামনে পৌঁছে যেতে পারে? একেবারে প্রথমেই যে ঘাটতির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, সে হচ্ছে যে আগে থেকে কোন রকম গোয়েন্দা সতর্কতা ছিল না, কোন রকম সতর্কতা ছিল না, কিন্তু খুব অল্পের জন্যই বেঁচে যান সুখবীর সিং বাদল। কারণ হচ্ছে আততায়ী কিন্তু আর একবারই সামনে চলে এসেছিল এবং গুলি চালালে পর তার প্রাণ সংশয় হতে পারতো। কিন্তু এখানে যে ক্ষেত্রে এটা আরো বড় করে বেরিয়ে আসছে, যে তথ্য সামনে চলে আসছে তা হচ্ছে কিন্তু এই কিন্তু কোনো সাধারণ লোক নয়। যে নারায়ণ সিং চৌড়া যাকে ধরা হয়েছে সে কিন্তু কোনো সাধারণ লোক নয়, সে একজন সাংঘাতিক মানে স্তরের জঙ্গি, যে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসছে এবং খালিস্তানি জঙ্গি, এবং সে দীর্ঘকাল তার একটা জঙ্গি যোগ এর কথা রয়েছে এবং জেল থেকে আসামি মানে খালিস্তানি জঙ্গি পালানোতেও সে সক্রিয় ব্যবস্থা নিয়েছে এবং পাকিস্তানে সে ট্রেনিং নিয়ে এসছে এবং তারপরে পাকিস্তান থেকে অস্ত্র পাচার করছে। এইরকম একজন জঙ্গি স্বর্ণ মন্দিরের সামনে দরবার সাহিবে কি করে এত কাছে পৌঁছে গেলেন সুখবীর সিং বাদলের, যিনি একেবারে ভিআইপিও, আর দ্বিতীয়ত হচ্ছে উপমুখ্যমন্ত্রী পাঞ্জাবে, তার সামনে কি করে পৌঁছে গেলেন এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অতন ঠিকই কৃষাণু, একদম ঠিক কথা। একজন জঙ্গি বলে পরিচিত, যদি তার আইডেন্টিফিকেশন হয়েই থাকে, পাকিস্তানে গিয়ে সে অস্ত্র শিক্ষা নিয়ে এসেছে, ট্রেনিং নিয়ে এসেছে, তারপরে খালিস্তান যোগ রয়েছে তার সঙ্গে, 5 বছর জেল খেটেছে। এই নারায়ণ সিং চৌড়া জেল থেকে বেরোনোর পর তার সঙ্গে তো ইন্টেলিজেন্সের কমিউনিকেশন থাকবে, ইন্টেলিজেন্স তো জানতে পারবে যে সে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কি করছে। তাকে খোলা ছুট দেওয়া হলো, তাকে কোনো রকম ভাবে নজরদারির মধ্যেই রাখা হয়নি। যদি রাখা হতো তাহলে সে যে এখানে পৌঁছে যাচ্ছে অমৃতসরে এবং এরকম একটা ঘটনা ঘটাতে যাচ্ছে তা তো আগে থেকেই জানা যেত। আজ সকালের ঘটনা, আজ সকালে যখন অমৃতসরে দরবার সাহিবের বাইরে আকালি দলের নেতা সুখবীর সিং বাদল তিনি অপেক্ষা করছেন, কারণ তিনি সেখানে সেবাদার হিসেবে কাজ করছিলেন। সেই সময় আতর্কিতে হামলা, অর্থাৎ একদম সামনে চলে এসে জ্যাকেটের ভিতর থেকে যখন আগ্নেয়াস্ত্র বার করতে যাচ্ছে এই নারায়ণ সিং চৌড়া, তখনই ধরা পড়ে যায়। दरबार साहब में संगत को किसी को रोकना थोड़ा मुश्किल है, आपको पता है, क्योंकि धार्मिक भावनाएं बड़ी इन्वॉल्व होती हैं इस बात में। उसी के मद्देनजर हमने जो अरेंजमेंट थे, क्लोज प्रॉक्सिमिटी और ओवरऑल सिक्योरिटी डिप्लॉयमेंट, उसका इंतजाम किया था। ऐसे इन्वेस्टिगेशन प्रोग्रेस करेगी, उसमें पता लगेगा मोटिव भी। এখন কথা হচ্ছে সুখবীর সিং বাদল এখানে কি করছিলেন। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী পাঞ্জাবের সুখবীর সিং বাদল, অকাল তখ্তের সাজা ছিল যে তাকে সেবাদার হিসেবে কাজ করতে হবে। কেন না, বাবা রাম রহিমের সময় যে ঘটনা ঘটেছিল পাঞ্জাবে, সেই ঘটনার দায় তিনি মেনে নিয়েছিলেন যে তিনি পারলে আটকাতে পারতেন, কিন্তু আটকানো সম্ভব হয়নি তার বিভিন্ন কারণে। তো তার সাজা হিসেবে অকাল তখ্ত তাকে জানায় 3 মাস তাকে অমৃতসরের এই স্বর্ণ মন্দিরে এখানে তাকে 3 মাস সেবাদার হিসেবে কাজ করতে হবে। তো সেই সেবাদারের কাজ কি? আজ তার কাজ ছিল যে এখানে যে কমিউনিটি কিচেন আছে সেই কমিউনিটি কিচেন এবং শৌচাগার পরিষ্কার করতে হবে। তার জন্যই তিনি সেখানে অপেক্ষা করছিলেন সেবা দেবেন বলে।
এবং বসে রয়েছেন তিনি, দেখা যাচ্ছে ঠিক সেই সময় তার চারপাশে নিরাপত্তা রক্ষীরা রয়েছে এবং তার অনুগামীরা রয়েছেন। ঠিক সেই সময় একজন সামনে চলে এলো, বন্দুক বার করতে গেল এবং তাকে পাকড়াও করা হলো। এইখানে নিরাপত্তার গাফিলতির কথা বারবার বলা হচ্ছে, কারণ নারায়ণ সিং যাকে দেখা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র বার করছে এবং তারপর ধস্তাধস্তিতে গুলি তো চললো, কিন্তু ব্ল্যাঙ্ক ফায়ারিং হলো। এই নারায়ণ সিং 5 বছর জেল খেটেছে, তার সঙ্গে খালিস্তান যোগ পাওয়া গিয়েছিল বলে। পাকিস্তান থেকে অস্ত্র পাচারে যুক্ত এই নারায়ণ সিং চৌরা। তো এই নারায়ণ সিং চৌরা পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে এসেছিল বলেও গুপ্তচর সংস্থার কাছে খবর রয়েছে। তারপরেও জেল থেকে ছাড়া পাওয়ার পর নারায়ণ সিং চৌরা কোথায়, কি করছে, কেন তার খোঁজ নেওয়া হয়নি? আর কেনই বা যেখানে সুখবীর সিং বাদল রয়েছেন সেখানে চট করে কেউ সামনে ঢুকে যেতে পারেন? এসব নিয়ে তো প্রশ্ন উঠবেই। सुखबीर सिंह बादल को गोली